নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে। রাজ্য সরকার রাজ্যের যুবকদের জন্য চিন্তা ভাবনা করছে কর্মসংস্থানের, এবং তারই নিরিখে ত্রিপুরার পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আজ ছিল তার শেষ দিন আবেদন জমা দেওয়ার। আর সেই কারণে রাজ্যের বিভিন্ন থানায় সকাল থেকে দেখা গেছে বেকার যুবক যুবতীদের উপচে পড়া ভিড়। হাতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার আশায় আবেদন জমা দিতে হাজির হয়েছেন বহু চাকুরি প্রার্থীরা। প্রসঙ্গত, রাজ্য জুড়ে মোট ৬,৩৬৭টি শূন্য পদে নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন সাধারণ বিভাগে ২১ থেকে ৫০ বছর এবং এসটি ও এসসি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ থাকছে। জানা গেছে, নির্বাচিত প্রার্থীদের মাসিক প্রায় ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং এই সম্পূর্ণভাবে এটি চুক্তিভিত্তিক বলে জানা গেছে। যদি এই প্রসঙ্গে চাকরি প্রত্যাশীরা কি জানাচ্ছেন, শুনুন। একটা চাকরি ইন্টারভিউ ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের ফর্মটা নিয়ে এসেছিলাম জমা করার জন্য। তো আমি সকাল ১২টার সময় এসেছি, এখন আমি টোকেন নিয়ে বাড়ি ফিরছি সকালবেলা এসে। কিরকম আশাবাদী? হ্যাঁ, আশাবাদী কিরকম? এটা তো এখন কি বলবো, কিছু কপালের উপরে কিছু তারার উপরে, কোনো তো এরকম কোনো কিছু নেই। বাকিটা দেখা যাক কি হয়। স্পেশাল এক্সিকিউটিভ যে রিক্রুটমেন্ট কাজ জমা দিতে যাচ্ছি, দেখি কি হয়। আজকে তো লাস্ট ডে। আজকাল আর কি আশাবাদী যে আবেদন জমা দেওয়ার শেষ দিনে আবেদনকারীদের দীর্ঘ লাইন এবং উৎসাহ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে কর্মসংস্থানের সুযোগকে ঘিরে যুবাদের মধ্যে এবার প্রত্যাশা কতটা গভীর। অর্থাৎ সব মিলিয়ে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগকে কেন্দ্র করে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা গেছে চাকুরি প্রত্যাশীদের ভিড়, এবং পাশাপাশি এই নিয়োগের মাধ্যমে বহু তরুণ তরুণীর কর্মসংস্থানের পথ খুলবে বলে অনেকে প্রত্যাশা করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।